গাইস ও আমার উপরে অ্যাটাক করতেছে। গাইস ও খুব ডেঞ্জারাস একজন মানুষ, ও আমার কাঁদাবে। এ ভাই বেগুনি তো নাই, ও আছে আছে এই যে। আসসালামু আলাইকুম গাইস, অগ্রিম ঈদ মোবারক। চলছে রমজান মাস, তো রমজান উপলক্ষে আমি বাড়িতে চলে আসছি। আর এখন সেরি থেকে আমি ভিডিওটা শুরু করতেছি, মানে এখন সেরি খাওয়ার জন্য আমি উঠছি। তো ভাবলাম যে কিছু ফুটেজ নিয়ে নিই। আর গ্রামে এসে আমি হচ্ছে কি কি করি সবকিছু এখন তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে তোমরা দেখতেছো যে কিছু বাগান বিলাস গাছের ডাল আমি এখানে বেসিনের মধ্যে পানিতে চুবাই রাখছি। আর চুবাই রাখার কারণ হচ্ছে আমার কাছে গাছ নাই, মানে হচ্ছে তোমরা তো জানোই যে আমার কাছে বেশি টাকা নেই, আমি খুব গরিব মানুষ, এই জন্য হচ্ছে এক বন্ধুর বাসা থেকে আমি হচ্ছে ডাল নিয়ে আসছিলাম, গাছের ডাল। তো এটা নিয়ে আমি পানির মধ্যে চুবাই রাখছি। এখন তো সেরি, এখন তো রাতের সময় গাছ গাইতে পারবো না, তো সকালে উঠে আমি হচ্ছে গাছগুলো গাই। আর এখন আমি ভাত খাবো, ও সরি ভাত না, মানে হচ্ছে এখন সেরি খাবো, সেরি খাই ঘুমাই পড়বো। সকালে আমাকে আবার উঠতে হবে, সকালে আমার প্রাইভেট আছে গাইস। তো এখানে আমি ল্যাপটপ দেখে দেখে ভাত খাইতেছি। সবার কি খবর গাইস? তো এটা হচ্ছে আমার গ্রামের বাসা, মানে গ্রামের বাসার সামনে একটা রাস্তা আছে, একটা নদী আছে। তো ওই নদীর তীরে আসলে আমি নামতেছি। নর্মালি গ্রামে আসলে হচ্ছে আমি ভিডিও বানাই না, কারণ আমাদের এখানে মানে আমার গ্রামের বাড়িতে আসলে দেখার মতো কিছুই নেই। তো এখন দুপুর টাইম, তো রাস্তায় মানুষ কম কম আছে, আর এদিক দিয়ে মানুষ কম, এর জন্য হচ্ছে মূলত আমি ভিডিও করতেছি। নাইলে মানুষ যখন থাকে গাইস, ভিডিও করতে পারি বা না পারি, মানুষ আমার দিকে হা কইরা তাকায় থাকে। গাইস আমাদের ধান খাইতেছে একটা ছাগল, ওটা আমি এখন খেতে দিতে যাবো। আবে সালে, এই যে এইখানে একটা ছাগল, আর ওই যে ওইখানে এই যে এই যে এই যে এখন চলে আসলো আমার দিকে, মানে আগেই ভয় পেয়ে গেছে। এই তোরা বাইরে গেছিস কেমনে? এই এই যে বেরে চলে গেছে ছাগল। আর কি দেখো গাইস তোমরা হচ্ছে এটা আমারই দেখো, ভিউটা কিন্তু ভালো আছে মোটামুটি। তো এটা হচ্ছে গ্রামের বাড়িতে নদীর পাড়ে এসে আমার ফার্স্ট ব্লগ যা বলা যায়। আর এই পাশে মানে সূর্য মামা খুব তীব্র আলো দিতেছে, যার কারণে হচ্ছে আমি ক্যামেরার দিকে তাকাইতে পারতেছি না, আমার চোখে হচ্ছে কি বলে মানে বুঝতেছো তো আমি যেটা বলতে চাইতেছি, মানে বলতে পারতেছি না, যাই হোক। আর এইখানে হচ্ছে আমাদের নদীটা একবার দেখাই দিই। আর নদী থেকে পানি আমি দেখি, নদীর পানি একটু টাচ করে দেখি। কেন অনেকে আছে না, দেখবো যে অনেক বড় বড় সেলিব্রিটি আছে যারা হচ্ছে নদীর পাড়ে যায় পানি টাচ করে ভিডিও বানায়। সো আমি ভাবলাম আমি তো কোনো বড় সেলিব্রিটি না হলেও আমি এখন পানি টাচ করবো, আর পানি টাচ করে হচ্ছে ভিডিও করবো, ঠিক আছে? দেখা যাক। এখানে হচ্ছে ঝগড়া পাচ্ছে ছাগল নিয়ে, মানে হচ্ছে ধান ক্ষেতের মাঝখানে ছাগলই করছে দেখে এরা মূলত বোকা দিতেছে। হ্যাঁ, আর তো সেইগুলো একটু আমি এখানে মজা নিতেছি, কারণ গ্রামে যখন দেখবা যে একটা আন্টির সাথে আরেকটা আন্টির ঝগড়া বাজবে, সেই রকম একটা মজা হয়। হ্যাঁ, তো সেই মজাটা হইতেছে। আর এদিক দিয়ে একটা ছেলে আসতেছে, ওই যে লাল গেঞ্জি পরা এই ছেলেটা অত্যন্ত দুষ্ট, হচ্ছে আমার ফুফাতো ভাইয়ের সাথে প্রচুর ঝগড়া করে। চলো এখন ওর সাথে আমরা কিছু কথা বলি। আচ্ছা ঠিক আছে, অ্যাকশন ভিডিও করতেছি, বলো তোমার নাম কি? কিন্তু তোমার সামনে দাঁত কোথায়? দাঁত নাই? গাইস এই যে এইখানে আছে আমার সাথে এখন আবির। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে ওর সামনে মানে কোনো দাঁত নাই। দেখি দাঁত দেখা তো ভাই কর না, আরে ভাই দেখা। গাইস ও হচ্ছে দাঁত দেখাইতে চাইতেছে না। আপাতত তোমরা ঝগড়াটাই দেখো, কারণ এইখানে হচ্ছে ছাগল নিয়ে ঝগড়া পাচ্ছে, দুইটা আন্টি হচ্ছে ঝগড়া করতেছে মূলত। আর এই যে দুষ্ট, এই যে দাঁত দেখাইছিল, দাঁত আছে তোর? দাঁত নাই। আচ্ছা চল আমরা একটা এক্সপেরিমেন্ট করি। হ্যাঁ আবির, এখানে কি খেলা যায় বলতো? কিছু একটা বানাই আমরা, চল। গাইস এই যে আমার সাথে আছে আবির, এখন ও হচ্ছে মাটি দিয়ে কিছু একটা বানাবে, মানে নদীর পাড়ে বসে আছে, এই যে নদী, ও কিছু একটা বানাবে, ওইটা বানায় আমাদেরকে দেখাবে। তো মানে আমরা সবাই মিলে দেখি যে আবির আসলে কি বানায়। ও আসলে হাসতেছে, মূলত কিছু করতেছে না। নদী থেকে কাদা তুলছে, এখন কাদা তুলে কি জন্য করতেছে, আর মুচকি হাসতেছে, মানে এই যে সাপের মতো ঢেউ পাঠতেছে, কি যেন একটা বানানো ট্রাই করতেছে। আচ্ছা তুমি কি বানাচ্ছ, আমি কি জানতে পারি? ভাই বল না কি বানাইতেছস? ও কিন্তু আবার মাটি নিতেছে, আবার পানির মধ্যে ধুইতেছে। ও কি ভাই হাসিটা দিছে দেখ। ভাই একটু আগে ও গোসল করে আসছে, আর নানু জানলে ওরে বাঁচাবো না। ও গোসল করে আইসা এখন নদীর মধ্যে হচ্ছে মাটি ছানতেছে। কি বললি তুই? আমি খাবো? আমি জীবনে এটা খাবো না।
গাইস দেখো এই পাশে ভিউটা দেখাই দেই, আবির বানাতে থাক ততক্ষণে। এই যে গাইস ও খুব ডেঞ্জারাস একজন মানুষ, আমার কাঁধে ভরাই দিতে আসছিল, চেহারাটা দেখে না। এই যে হাত দিয়ে ফেল, পাগল, এই পাগল। গাইস ও আমার উপরে অ্যাটাক করতেছে। গাইস তোমাদেরকে এখানে শামুক দেখে আমি, দেখো এই যেদিকে ঝিনুক আছে অত্যন্ত সুন্দর। আর এরকম ঝিনুক হচ্ছে আমাদের নদীর পাড়ে অনেকগুলো পেটা থাকে, যেমন এই যে এটা ফাইটা গেছে একদম, এরকম 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 অনেকগুলো ঝিনুক হচ্ছে আমাদের নদীর পাড়ে এমনি পড়ে থাকে। কিন্তু আমি আশেপাশে কোনো হাঁস দেখতেছি না, হাঁস থাকলে ভিডিও করে দিতাম। ওই যে পাশে একটা ভাঙা নৌকা আছে, আমি জুম করে দেখাই দিই। এই যে আর এই যে দুষ্ট ছেলেটা এখন চলে যাচ্ছে। ভাই ও ছাগলের কাছে গেছে ছাগল ধরার জন্য। তাই কি ভাই, এটা অদিলি ছাগল। গাইস আমি চলে আসছি আমাদের নদীর পাড়ে কাছারে, হচ্ছে মানে নদীর তীরে হচ্ছে একটা ছোট্ট খাটো কি বলে জায়গা আছে। তো ওই জায়গাতে এই যে এইখানে এইগুলা হচ্ছে রসুন গাছ, ঠিক আছে? এগুলো হচ্ছে রসুন গাছ, এগুলা হচ্ছে আমার দাদা এখানে গাছ ছিল রসুন গাছ। আর এই যে আবির এখানে বেগুন দেখাইতেছে। কই ভাই, কই বেগুন? এই যে এ ভাই বেগুনই তো নাই, ও আছে আছে, এই যে এই যে বেগুন, খুবই চিকন বেগুন। যাই হোক, তারপরে হচ্ছে এখানে আরো গাছ আছে। এই যে এখানে আছে টমেটো গাছ। হ্যাঁ, এখানে কিন্তু অনেকগুলা টমেটো ধরছে। এই যে আমি দেখাই যদি, এই যে এই যে এইখানে আছে দুইটা, এইখানে আরো দুইটা আছে, এই যে এইখানে আছে, ওইখানে আছে, এইখানে তো ভাই অনেকগুলো, 4-5টার উপরেও। এই যে দেখো কতগুলো টমেটো। আর ওই যে ওইখানে আছে, এইখানে আরো অনেকগুলো টমেটো আছে। সো পোলাপনের স্কুল ছুটি হয়েছে, আর হচ্ছে ওরা ভ্যান দিয়ে যাইতেছে এমনি মজা করতে করতে। এখানে বাকি দুজন যাওয়ার সময় দিকে একবার তাকাইছিল, এখন আবার গলার মধ্যে হাত দিয়ে তারপরে যাইতেছে। সুন্দর। আমি আবার হচ্ছে রাস্তায় চলে আসছি। এই যে সামনে বাজার, মানে এটা বাজার, আর এই পাশে হচ্ছে আমাদের বাসা, মানে আমাদের বাড়ি। আর এতক্ষণ আমি ছিলাম হচ্ছে ওই যে ওইখানে ছিলাম, আমি দেখাই একটু। এই যে ঠিক এই যে ওই জায়গাটায় আমি ছিলাম। তোমাদেরকে এখন আমি ওই গাছগুলা দেখাবো, যে গাছগুলা হচ্ছে মূলত আমি বেসিনের ভিতরে চুবাই রাখছিলাম, তোমরা দেখছো। সো ওই গাছগুলো আমি হচ্ছে একটু মাটিতে গাইড়ে দিচ্ছি, বাট এটা গাড়ার সময় ভিডিও করতে পারি নাই, আনফরচুনেটলি সন্ধ্যার সময় কাটছি। আর এটা এখন তোমাদেরকে দেখাই যে সেই গাছগুলা আমি হচ্ছে এই যে এখানে টবে একদম ভালোভাবে গাইড়ে দিছিলাম, পানিও দিছি, বাট এটা আই ডোন্ট নো হোয়াই এটা এরকম মোড়া মোড়া ধরে গেছে কেন। এই যে পাতা টাতা সব মরে গেছে, আমার মনে হয় না যে গাছটা হবে, একদম মরে গেছে। আর এই যে এইখানে আছে আর একটু, এইটা হইতে পারে না হইতে পারে আমি জানি না, তবে এই যে এই ফুলগুলো একটু একটু সুন্দর লাগতেছে, যে তরতাজা, মানে এটা হইতেও পারে না হইতে পারে, শিওর জানি না। যে এখানে আমার দাদু কি যেন একটা গাছ কাটছে, এটা এটা মেবি জাংলা, না না এটা উপরে ওঠে না। আর এই যে এইখানে আরেকটা গাছ আছে, এই গাছটার নাম আমি জানি না, এটা হচ্ছে আমি ডাল নিয়ে আসছিলাম, কলি সহ চিরা নিয়ে আসছিলাম রাস্তা থেকে, একটা বাড়ি থেকে। তো ওইটা হচ্ছে আমি এইখানে গাড়ি দিচ্ছি, এটাও মোড়া মোড়া ধরছে, এটা হবো না। এই যে এই ডালটা একটু তরতাজা আছে, এটা হইলেও হইতে পারে, জানি না। আর এই যে এই পাশে হচ্ছে মরিচ গাছ। ও মরিচ গাছ তো এখানে একটা দেখাই নাই। এই যে এই মরিচ গাছে অনেকগুলা মরিচ ধরছে, এই যে এইখানে, তারপরে এই যে এইখানে এই মরিচটা বাগানে, এই মরিচটা দেখা, এটা কিন্তু চকচকা লাগতেছে, এটা আমি রাত্রে ডিম ভাজি করে খাবো এটা দিয়ে। তারপরে এইখানে একটা মরিচ গাছ আছে, এটার যতই পানি দিয়ে এটা জীবনও বড় হয় না, এতটুকু আছে, এটা মরিচও ধরে না, এটা তুইলা ফালাই দেওয়া লাগবে। এই যে এই ছোট্ট গাছই বড় একটা মরিচ ধরছে। তারপরে এই যে এই গাছটাতে তো অনেকগুলা মরিচ, এই যে একটা, এই যে একটা, এই যে দুইটা, এইখানে আরেকটা ফুল গাছ আছে আমার, এই যে দুইটা ফুল ধরছে, এই ফুল গাছটা আমার অনেক প্রিয়। এই যে আমার দাদু বলতেছে ফুল গাছ দিয়ে পানি খাইতে পারছ না। এই যে এখানে আরো দুইটা মরিচ আছে। এই যে এখানে এই যে আমার মুরগিগুলো আছে, এই যে একটা সাদা একটা, এই যে একটা আসছে। আর ওরা তিনজন হচ্ছে একসাথে থাকে, মনে হয় যে তিনজন হচ্ছে বন্ধু হয়ে গেছে,
একসাথে থাকে। এই যে স্পেশালি এই দুইজন একই কালারের যে এরা একসাথে থাকে, কিন্তু একটা আছে একদম সিগমা টাইপের, ওই যে ও একাই ঘুরবে, ও মানে হচ্ছে রাজত্ব ওর হাতে, ও কারোর সাথে মিশতে চায় না। কিন্তু আমারে ভুল প্রমাণিত করে ওরা সবাই একসাথে, ও না একাই তো আছে, ওই যে ও একাই খাইতেছে আর ওরা দুজন হচ্ছে একসাথে আছে। মানে ওদের মধ্যে যে কখন কি হয় সেটা আমি নিজেও বুঝি না।